কি রে বেতন দিছস কিনা বললি না? আপা কালকেই দিস। আম্মা আজ তো তরকারিতে লবণ বেশি দিছে, লবণ আর ঝাল একটু কমাই দিতে পারো না? তোর বাপে থাকতে তো এতটুকুন তরকারি রান্না করি না। তাই মা বুঝি না রে মা, এই ঝাল লবণ বেশি হয়ে যায়, মানে রাগ করিস, খায় না। আমি তোর একটা ডিম ভাইজা দিই। আপা লাগবো না। আরে লাগবে, আমি ডিম ভাইজা নিয়ে আচ্ছা আসছি। তুই খা, আমি দিই। আম্মা বসো তো, আমি নিয়ে আসছি। ডিম আম্মা আরে পরে কি, তুমি খাও তো। তুই খা। আপা এটা তো এইটুক দিয়ে তিনজনে ভাগ করে খাচ্ছি। তোর বাপে যে কত ভালো খাওয়াইতো, এত গরিবই তো আমরা ছিলাম না। আম্মা খাওয়ানোর সময় কেউ রান্না করে? আপা কি করো? অনলাইনে চাকরির অ্যাপ্লাই করি। তোমার চাকরিটা হইবে তো? আল্লাহ আল্লাহ কর যেন ভালো একটা চাকরি পাই। শুধু অনার্স পাশে কেউ নিতে চায় না, সবাই মাস্টার্স পাশে। তুমি আমাদের জন্য কত কষ্ট করো, বাড়ি বাড়ি গিয়া সাবান শ্যাম্পু টুথপেস্ট বিক্রি করো, তারপর আবার টিউশনিও করো। এগুলো কোনো ব্যাপার না। আমার আব্বা আমার সব সময় বলতো তুই হচ্ছিস আমার ছেলে, তুই হচ্ছিস আমার মেয়ে। ইস, রোদে ঘুরতে ঘুরতে তোমার হাত পা গুলো একদম কালো হয়ে গেছে। আমি কালো হলে সমস্যা নেই, তুই ফর্সা থাক তাহলেই হবে। আর আমি তোকে সুন্দর দেখে ফর্সা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো। কি হলো, তুমি খালি পায়ে হাঁটতেছো কেন? ভাই কি হয়েছে? তাই কিছু হয় না, স্যান্ডেল ছিঁড়ে গেছে। না এটা পড়ো। না না, পরে তুমি বাসায় যাবে কি করে? আর বাবা মুচির কাছে যে তোমারটা ঠিক করানো পর্যন্ত এটা পড়ো। যে গরম পড়ছে, তুমি এভাবে খালি পায়ে হাঁটলে তো পায়ের চামড়া ঝলসে যাবে। যার পুরো জীবনটাই ঝলসে হয়ে গেছে, তো পা ঝলসে রয়ে কি বাসা যাবে? আচ্ছা কি হয়েছে, আজকে হয়েছে কিছু? আমি আর কুলাইতে পারতেছি না, বিশ্বাস করো। সেলস রিপ্রেজেন্টেটিভের একটা চাকরি করি, কোনো ইনকামই হয় না। এইসব জিনিস বিক্রি করতে গেলে কেউ কিনতেও চায় না। ওটা আমার আর কথা শুনে টিউশন করে কোটি টাকা ইনকাম হবে। তো আছে তাই না? তুমি আমার কয়দিন দেখবা, আমার একটা ভালো চাকরি খুব দরকার। আজকাল এই মামা চাচা ছাড়া তো চাকরি হয়ও না। আচ্ছা তোমার আব্বার কোনো পরিচিত কেউ নাই বা ছিল না যাকে বলতে পারো? আমার এক চাচা আছে, মানে আমার আব্বার বন্ধু। আগে অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন আর যোগাযোগ নেই। আব্বা মারা যাওয়ার পর একবার আসছিল, তারপরে আর কথা হয়নি কোনদিন। শুনছি উনি নাকি অনেক বড় চাকরি করে। তাহলে ওনাকে বলে দেখো না, কিছু হইলেও তো হইতে পারে। আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে, আপনি আমাকে কেন জানান নাই? বিপদে পড়লে মাথা মুথা কি ঠিক থাকে কোন? কারে যে কি কমু সেটা বুঝে উঠতে পারি না। বদরুলরা এই কামটা ভালো করেন। হাবিবুল মারা যাইতে না যাইতেই আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে। আমি তো মাইনা নিতে পারতেছি না। আমাকে কপালটাই খারাপ, বকুল পাথারে পড়ছে। আপনার সাথে একটু সাহায্য করতে। আমাকে কি করতে হবে বলে? আমার ওই মায়েরা একটা চাকরি খুব দরকার, অনেক চেষ্টা করতেছে, হইতাছে না। সোমামা, তোমার একটা সিভি আমারে সুন্দর করে তৈরি করে দিন। আছে তো চাচা। ভাবি আপনি চিন্তা করেন, আমগো অফিসে একটা সার্কুলার দিচ্ছে, ইনশাআল্লাহ একটা কিছু হবে। আলহামদুলিল্লাহ। আজ তাহলে উঠছি। ভাবি জি ভাইয়া, কিছু মনে করেছেন না, এই টাকাটা রাখ। লাগবো না ভাই, থাক। আমি তো আপনার ভাইয়ের মতো, আমি কিন্তু রাগ করি না। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া কর ওর জন্য চাকরিটা হয়ে যায়। ভাবি তোমার চাকরি তো হয়ে গেছে, তাই নাকি? আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু কি? একটা ব্যাপার আছে। কি ব্যাপার ভাইয়া? দেখেন ভাবি, সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, ঘুষ না দিলে কিন্তু হয় না। ঘুষ দিতে হইব? বেশি না, মাত্র 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ মা। মা দেখো কেন হয়েছে আমি জানি, তোমরা যেটা চাইতেছো এটা হবে না বলে তোমরা আমাদের বিক্রি করে দিবা। তোর আব্বা যদি পথে বসে যায় তখন তুই কি করবি? দরকার হলে কিডনি বেচা তোমাদের খাওয়াবো, কিন্তু মা আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। না প্লিজ একটু যাইবা, ভালো লাগছে না, আমার একটু একা থাকতে দাও, যাও। আচ্ছা আচ্ছা তোমার বাসায় কি হচ্ছে বলো তো? তোমার আপু আমাকে ফোন দিয়েছিল। কি বললো? হ্যালো, আমি আবিরের বড় বোন বলতেছি। শোনো মাইয়া, আমরা আমাদের পছন্দের মেয়ের সাথে আবিরের বিয়ে দিতে চাই। তোমারে আমরা জীবন মাইনা নিব না। তুমি আবিরের জীবন থেকে সরে দাঁড়াও। তারপরও আবির যদি আমাদের ইচ্ছা বিরুদ্ধে যায় তোমার বিয়ে করে, তাহলে আমরা আবিরের তেজ করে দেব। কথাটা ভালো মতো জান মনে থাকে। এটা হইতে পারে না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই বিয়ে করবো। তুমি আমাকে কেন বিয়ে করবে? আমি গরিব, আমি নিঃস্ব, কেন তুমি আমাকে বিয়ে করবে? আচ্ছা, একজন মানুষের ভালোবাসা কি তার টাকা পয়সা বংশ মর্যাদা এগুলো দিয়ে বিচার হয়? আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বড় সত্য আর কোথাও নেই। তুমি তোমার পরিবারের কথা শুনলে সুখী থাকবে। আর আমাকে হারিয়ে তুমি সুখী থাকবে? আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকার বাইরে আমি আর কিছু চিন্তা করতে পারছি না। কোথায়? আমরা এক্ষুনি বিয়ে করবো। না, আমি সেটা হয় না। তুমি যদি এখন আমাকে বিয়ে করো, কয়দিন পর তোমাকে বাসা থেকে বের করে দিই, তখন তোমার কি হবে? আমি এখন যে কষ্টটা করছি, সামনের দিনগুলোতে তোমার সেই কষ্টই করতে হবে, আর আমি এটা চাই না। দেশটা না দুর্নীতিতে ভইরা গেল। 10 লাখ টাকা ঘুষ দিতে হবে এই চাকরির জন্য, এটা কোনো মানে আছে? এত টাকা তুমি এখন কই পাবা? জানো আবির, আমি না খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলাম, এত ভালো যে বোর্ডের সবাই খুশি হয়ে গেছিল, সবাই আমার অনেক প্রশংসা করছে। আমি তো ভাবছি তোমার আমার চাকরিটা হয়ে যাবে। সেই দিন রাতে আম্মা সবাই যে কি খুশি ছিলাম, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমার একটা চাকরি হবে, মাসে 30,000 টাকা স্যালারি পাবো, একটা নতুন বাসা ভাড়া নিবো, ছোট বোনটাকে কলেজে পড়াবো, আমার চিকিৎসা করিয়ে ফেলবো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কতদিন যে বাসায় ভালো মন্দ কিছু খাই না। ফিদা তো বলে আমরা নাকি টানা 1 সপ্তাহ পোলাও খাবো। আমাদের যে একটু স্বপ্ন ছিল এই চাকরিটা নিয়ে। সত্যি প্লিজ কেঁদো না, তোমার চাকরি হবে, তুমি চাকরি পাবা, খালি বিশ্বাসটা রাখো। ভাবি, এই তোমার মা কোথায়?
ভাবি খাইছেন আপনি? মিষ্টি মুখ করে। কিসের মিষ্টি? তোমার চাকরির মিষ্টি। চাকরির মিষ্টি মানে? হ্যাঁ, তোমার চাকরি হয়ে গেছে। এই যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কি বলেন চাচা? আমি তো কিছুই বুঝতেছি না। চাচা চাকরি কেমনে হইলো কোনো টাকা পয়সা ছাড়া? সেটা তোমাকে ভাবতে হবে না। চাকরি হয়েছে, কাল থেকে জয়েন করবা। কেন করলা এটা? দাঁড়াও সোয়া, আমার ভাইরে কেন মারলা? কি কইছে আমার ভাই? প্রথম তোমার স্বপ্ন পূরণের লেগে, তোমারে ভালো রাখার লেগে আমার ভাই এই বিয়াতে রাজি হইছে। কথাটা সারা জীবন মনে রাখো। শালা বাবু কিছু বলবা? আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের 10 লাখ টাকা দিতে। 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি? 10 লাখ টাকা দিয়ে ও যা মনে তা করবে। ও বিয়েতে রাজমিস্ত্রি, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তুমি এই টাকাটা কেন দিতেছ? আপনারা তারা ঘুষ ছাড়া চাকরি দেন না। এই নেন আপনার ঘুষের টাকা। আরেকটা কথা, ছোঁয়া যাতে কোনোভাবে না জানে টাকাটা খেতে। কেন করলা এটা? আমাকে ছেলে ঘৃণা করতে পারে, চিৎকার করে বলতে পারো যে আমি তোমার সাথে চিট করছি, কিন্তু বিশ্বাস করো এই ঘুষের 10 লাখ টাকা জোগাড় করার জন্য আমার নিজেকে বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমি তোমাকে ভালোবাসি ছোঁয়া, আমি চাই তুমি সুখী হও, তোমার মুখে হাসি ফুটুক। তুমি তো সুখী জীবন চাইছিলা, একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখছিলা, তুমি তোমার মার চিকিৎসা করাতে চাইছিলা, ফিদাকে একটা কলেজে ভর্তি করতে চাইছিলা। একদম চুপ। আমার সুন্দর জীবনে আমার পরিবারে তোমাকেও তো চাইছিলাম আমি। আমাদের পছন্দের কাটি শেষ। আমি চাকরি চাই না, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। তোমাকে শক্ত হতে হবে, তোমার মার জন্য তোমাকে শক্ত হতে হবে, ওর বোনের জন্য তোমাকে শক্ত হতে হবে। তুমি সুখী হও, তুমি ভালো থাকো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি একা হয়ে যাবো। আমি